আমি নিজেই তো বললাম যে এই কিছুদিন আগেও হাদিস, ভালো ভালো হাদিস পড়ে আমি ভাবতাম যে হাই হাই, হাদিসের বিরোধিতা করতেছি, না জানি জাহান্নাম বোধহয় নিজে কিনে নিচ্ছি। তিনি হয়তো কিছু ভালো হাদিস পড়েছেন, আমিও পড়েছি। বিশ্বাস করেন জামিল ভাই, একটা হাদিস এত সুন্দর, আমার পড়ে এত ভালো লাগছে হাদিসটা, আমি ভেবেছিলাম দেখাবো স্ক্রিনে, হ্যাঁ, যে ঘটনা কি, এই হাদিস কেন ভালো লাগলো আমাকে, কারণ কি। ও, তারপরে আমি চিন্তা করলাম যে হ্যাঁ, এই যে আমার পরিবর্তন হতে নিছিল না, যে হাদিসটা স্ক্রিনে দেখাবো, এই যে দেখেন ভালো জিনিসও আছে, এইটাই মার্কেটিং পলিসি হিসেবে হাদিসটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে খুব সূক্ষ্ম ব্রেনে। এখন ওই ভালো কথাটা কিন্তু কোরআনেও আছে। আমি শেষ করি, রাসেল ভাই, লেট মি ফিনিশ। বড় ভাই আমি শেষ করি, রাসেল ভাই প্লিজ, আপনি বলেছেন আমি শুনেছি। আমি ইনিয়ে বিনিয়ে হাদিস প্রমোট করা পছন্দ করি না। পছন্দ বলতে আমার ব্যক্তিগত পছন্দ নয়, আমি মার্কেটিং পলিসি, আমি মার্কেটিং না না বড় ভাই আপনি শেষ করেন না, না রাসেল ভাই আপনি শেষ করেন না, আমাকে শেষ করতে দেন। বুখারী শরীফে, মুসলিম শরীফে, তিরমিজি শরীফে, সুনানে দাউদ শরীফে, আর যে যে যত শরীফ থাক, ও আপনারও একটা আছে, সেই শরীফে যদি ভালো কথা, উপদেশমূলক কথা, কি বলে, বাণী থাকে। এখন যেহেতু যেহেতু পুরো হাদিসটাকে বিধানের অংশ হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে, চালিয়ে দেওয়া হচ্ছে, সো এখন কি আমি ওই বিধান থেকে, তথাকথিত দ্বিতীয় চাপিয়ে দেওয়া বিধান থেকে ভালো উপদেশের অজুহাতে কোনো হাদিসকে প্রমোট করতে পারি কিনা, তাতে করে ওই বিধান হিসেবে চালানোর ব্যাপারটাকে আমি প্রমোট করলাম কিনা। যে আপনার বিজ্ঞাপন যদি ভালো না হয়, আপনার প্রোডাক্ট চলবে না। আপনার বিজ্ঞাপনের চাকচিক্যতা যদি না থাকে, আপনার বিজ্ঞাপনে যদি মানুষকে আকৃষ্ট করতে না পারেন, তাহলে মানুষ প্রোডাক্ট কেন কিনবে? কারণ আপনার থেকে আরো ভালো প্রোডাক্ট মার্কেটে চলে আসবে আপনাকে বাড়ি দেওয়ার জন্য। সো কিছু ভালো হাদিস তো থাকবেই, 100% থাকবে, 100% থাকবে। মদের মতো উপকারিতা আছে না। আমি শেষ করি রাসূল ভাই, আমি আপনার সাথে দ্বিমত না, আপনি ভুল বুঝতেছেন। আপনি আবারও বলেন। না না বড় ভাই, আপনি আরেকদিনও বলেছেন এই কথাটা, আমি শুনেছি, আজকে দ্বিতীয় পর্বে বললেন আপনি। আল্লাহ রসুল যখন নবী যখন ওই কথাটা বলছে যে এইটা করা যাবে না, আল্লাহ বলছে তুমি কে, সেইটা আমি যেটা হালাল করছি হারাম করে তুমি কে, তাহলে ওই জায়গায় কি আমরা অনুসরণ করতে পারি? দেখুন ব্যক্তি হিসাবে আল্লাহ বলছেন কোন মুমিনের 26 নম্বর আয়াত, কোন ব্যক্তিকে অনুসরণ করা যাবে না, কোন ব্যক্তিকে অনুসরণ করা যাবে না। যখন সে রিসালাত থেকে সরে যাবে তখন সে রাসূল থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হয়েছে, আমরা একটু কথা বলবো। তার আগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাসেল মাহমুদ ভাই। রাসেল ভাই সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বড় ভাই আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। বাবুল ভাই, মাসুম ভাই আর জামিল ভাই, আপনারা কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জামিল ভাই ভালো আছেন ভাই? ভাই আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বাবুল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, আমি সজীব ভাই, আমি একটা দুইটা কথা বলতাম আর কি। জি জি বলুন। জি, সেটা হচ্ছে যে আমরা যে বুখারীর যে কথাগুলো আছে, মুসলিমের যে কথাগুলো আছে, হ্যাঁ, আমার সাথে দ্বিমত হবেন কিনা জানি না বা একমত হবেন কিনা জানি না, জাস্ট আমি কথাটা বলতেছি আর কি। এখানে সব কথা যে খারাপ তা কিন্তু না, আপনি মনে হয় আপনার কথাই বলছিলেন সম্ভবত। এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে, ঠিক আছে? এই বুখারী মুসলিমের যে কথাগুলো আছে আর কি, ওই কথাগুলোর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে আমাদের জন্য জীবনযাপন করার ক্ষেত্রে। আমরা এখন সমস্যা হচ্ছে বুখারী মুসলিম যে কথাগুলা লিখে গেছেন, যে কথাগুলা ওনারা ওনাদের কিতাবে আনছেন, এই কথাগুলা ওনারা জেনারেল ইনফরমেশন হিসাবে আমাদের বোঝার সুবিধার্থে ওনারা এগুলো আনছেন, এগুলো আমাদের সুবিধার্থে আনছেন। হ্যাঁ, এটা আমরা ধরেন, এটা আমি 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 আমার কথা বলতে, ধরেন আমি এটা মানি যে ওনারা যে কথাগুলো আনছেন এগুলা আমাদের বোঝার স্বার্থে ওনারা এগুলো আনছেন, ওকে ফাইন। এখন এখানে অনেক কিছু। রাসেল ভাই আপনি কি মার্কেটিং পলিসি বুঝেন? মার্কেটিং পলিসি? হ্যাঁ হ্যাঁ আমি বুঝি, আমি সেটা বুঝি ভাই, আমি সেটা বলতেছি, আপনার কথা আমি সেটা বলতেছি। এখন ওই একটা কথা আছে সূরা জুমার 18 নম্বর আয়াতে আছে, একটা কথা আছে যেটা আপনার এই কোনো কথা শোনার পরে সেখান থেকে ভালো মন্দ বিচার করে যে ভালো জিনিস নেয়,
তারাই হচ্ছে বোধ শক্তি সম্পন্ন লোক। তো আপনি বা আমি, আমরা যারাই বলি না কেন, আমরা ওখান থেকে পড়ে যদি, আমাদের তো আল্লাহ একটা নলেজ দিছে আমাদেরকে, তাই না? তো আমরা সেটা বিবেচনা করে যদি সেখান থেকে ভালো কিছু আমরা পাই, আমরা সেটা নিতে পারি, এটা কোনো সমস্যা নেই। শুধু বুঝতে সেখান পারছি থেকে রাসূল ভাই, আমি একটু বলি, আপনার ইনিয়ে বিনিয়ে হাদিস প্রচার করার ব্যাপারটা আমি নিতে পারলাম না, ক্ষমা করবেন বড় ভাই। একটা ব্যাপার হচ্ছে কি যে কোরআনে ওইটি যেমন বলা আছে, কোরআনে এটিও বলা আছে যে তোমার অবস্থান পরিষ্কার হতে হবে, মধ্যম পন্থা হতে আল্লাহ নিষেধ করেছেন। তোমরা অর্ধেক আল্লাহ মানো অর্ধেক মধ্যপন্থার মানো কথা, না। না না রাসূল না, ভাই আমি আপনি একটু শেষ আপনি করি, আমার কথাটা রাসূল ভাই বুঝেন লেট নাই মি ভাই। ফিনিশ। বড় ভাই আমি শেষ করি, রাসূল ভাই প্লিজ, আপনি বলেছেন আমি শুনেছি। আমি ইনিয়ে বিনিয়ে হাদিস প্রমোট করা পছন্দ করি না। পছন্দ বলতে আমার ব্যক্তিগত পছন্দ নয়, আপনি আমার আমি কথাটা শেষ মার্কেটিং করতে দিলেন পলিসি, না। আমি মার্কেটিং আপনি না আমার না বড় কথাটা ভাই শেষ আপনি শেষ করতে করেন দিলেন না, না। না রাসেল ভাই আপনি শেষ করেন না, আমাকে শেষ করতে দেন। ওই যে জাল লাও তাই কদু, আমাকে কোরআন আল্লাহ বিধান হিসেবে পাঠালেন, আমাকে আল্লাহ বলে দিলেন যে যেটি ভালো সেটি তোমরা নিতে পারো। ডেফিনেটলি এই ব্যাপারে আমারও আপনার সাথে দ্বিমত নাই, কেন নিব না, অবশ্যই নিব, ভালোটা নিব। কিন্তু কিন্তু মার্কেটিং পলিসিতে একটা ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে যে আপনার বিজ্ঞাপন যদি ভালো না হয় আপনার প্রোডাক্ট চলবে না। আপনার বিজ্ঞাপনের চাকচিক্যতা যদি না থাকে, আপনার বিজ্ঞাপনে যদি মানুষকে আকৃষ্ট করতে না পারেন, তাহলে মানুষ প্রোডাক্ট কেন কিনবে? কারণ আপনার থেকে আরো ভালো প্রোডাক্ট মার্কেটে চলে আসবে আপনাকে বাড়ি দেওয়ার জন্য। সো কিছু ভালো হাদিস তো থাকবেই, 100% থাকবে, 100% থাকবে। মদের আপনি মধ্যে আমার উপকারিতা কথাটা আছে শেষ না? করতে দিলেন না। আমি শেষ করি সজীব রাসূল ভাই, ভাই, আমি আমি শেষ আপনার করি। সাথে দ্বিমত না, আপনি ভুল বুঝতেছেন। আপনি আপনি আবারও আমার বলেন, শেষ করতে না না দিলেন বড় না। ভাই আপনি আরেকদিনও বলেছেন এই কথাটা, আমি শুনেছি, আজকে দ্বিতীয় পর্বে বললেন আপনি, ইনিয়ে বিনিয়ে হাদিসকে প্রমোটই না করা না না, হয়ে গেল। আপনি ভুল বুঝতেছেন, আপনি আমার তো কথাটা শেষ করতে দিলেন না। আপনি সজীব ভাই শেষ প্লিজ। করেন, আমি একটু বলি, তারপরে তো এখন আমার একটু আগে জামিল ভাইয়ের কাছে জানান, তারপর আবার রাসেল ভাই বলবে। জামিল ভাই, রাসেল ভাই যেটি নরম সুরে সফট করে বললেন, আলহামদুলিল্লাহ, তিনি হয়তো কিছু ভালো হাদিস পড়েছেন, আমিও পড়েছি। বিশ্বাস করেন জামিল ভাই, একটা হাদিস এত সুন্দর, আমার পড়ে এত ভালো লাগছে হাদিসটা, আমি ভেবেছিলাম দেখাবো স্ক্রিনে। হ্যাঁ, ঘটনা কি, এই হাদিস কেন ভালো লাগলো আমাকে, কারণ কি? ও, তারপরে আমি চিন্তা করলাম যে হ্যাঁ, এই যে আমার পরিবর্তন হতে নিছিল না, যে হাদিসটা স্ক্রিনে দেখাবো, এই যে দেখেন ভালো জিনিসও আছে, এইটাই মার্কেটিং পলিসি হিসেবে হাদিসটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে খুব সূক্ষ্ম ব্রেনে। এখন ওই ভালো কথাটা কিন্তু কোরআনেও আছে। মনে করেন হাদিসে বলা আছে যে একজন লোকের সঙ্গে দেখা হলে সালাম দাও, ডান হাত ধইরো না, বাম হাত ধইরো না, ডান হাত ধইরো, ধরে হ্যান্ডশেক করো। একটু ব্যাখ্যা করে আলাদা আলাদা পাঠ করে বলা, ওই কথাটা কোরআনে ডাইরেক্ট বলা যে একজনের সঙ্গে দেখা হলে আন্তরিকতার সহিত কথা বলো, সালাম দাও, তার শুভকামনা তার জন্য জানাও ইত্যাদি। এখন কোরআনে যেহেতু আছে, সেম কথাটা হাদিস থেকে আমাকে নিতে হবে কেন? মানে পাঠ্য বই যেটা, এটার থেকে আমার কাছে নোট বই কেন গুরুত্ব পাবে? এটা হচ্ছে আমার কথা। জামিল ভাই, এটা কি পসিবল? আমরা কি ইনিয়ে বিনিয়ে যত ভালোই থাক ওর মধ্যে নিতে পারি কিনা জামিল ভাই? জি, সূরা আল ইমরান 3 নাম্বার সূরা 144 নম্বর আয়াত, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, মুহাম্মদ রাসূল ছাড়া, প্রচারক ছাড়া আর কিছুই না। তো আমরা তো সেটা জানি, আমরা তো এখন কোরআন পড়ছি, কোরআনে আল্লাহ বলতে আমরা জানি, সালামুন আলাইহি মুহাম্মদ নিজে বলতেছে যে আমি একজন প্রচারকারী, সতর্ককারী, সুসংবাদদাতা। আর রাসূল যদি কোরআনের বাইরে কোনো কথা বলতো, এই কোরআনের বাইরে একটা কিছু প্রচার করতে, একটা বই, একটা কিতাব, একটা কথা যদি বলতো, ব্যক্তিগতভাবে সে একজন মানুষ, তার শালা থাকবে, সম্বন্ধী থাকবে, তার শ্বশুর থাকবে, বাসুর থাকবে, তার ছেলে থাকবে, মেয়ে থাকবে, বাজার করবে, হাডুডু খেলবে, গাছে উঠবে, আম পারবে, খেজুর পারবে, স্বাভাবিক। এটা এগুলো বুঝতে হইলেও হেকমা লাগে, এগুলো বুঝতে হবে। সে একজন মানুষ, সে তো অন্য কিছু ভিন করতে তো আসে না, সে তো আসমানে থাকে না, সে তো জমিনে থাকছে। সে জমিনে, সে বাথরুম করছে, প্রসাব করছে, পায়খানা করছে, সে তার বন্ধু ছিল, বান্ধব ছিল, দৌড়াইছে, বেড়াইছে, খেলাইছে, হাডুডু করছে, দাম পারছে, আম পারছে, বাজার করছে, মাছ কিনছে, উঠ চড়াইছে। বুঝতে হবে। আর আল্লাহ দেশে একটা বিধান রিসালাত দেশে, যাও এখন এটা প্রচার করো। তুমি তো একজন মানুষ, তোমার কাছে ভুল ত্রুটি থাকতে পারে, কত কিছু থাকতে পারে। সে নিজে তো সিদ্ধান্ত দিয়েছে যে আমি, আল্লাহ বলতেছে কি সত্য হারামের 1 নাম্বার, সেদিকে আল্লাহ আমাদেরকে এসে করতে বলছে। ওই জিনিসটা যদি আমরা অনুসরণ করতাম, আল্লাহর রসুল তো তখন নবী যখন ওই কথাটা বলছে যে এইটা করা যাবে না, আল্লাহ বলছে তুমি কে? সেইটা আমি যদি হালাল করছি, হারাম করে তুমি কে? তাহলে ওই জায়গায় কি আমরা অনুসরণ করতে পারি? ব্যক্তি হিসাবে আল্লাহ বলছে কোন মুমিনের 26 নম্বর আয়াত, কোন ব্যক্তিকে অনুসরণ করা যাবে না।
কোনো ব্যক্তিকে অনুসরণ করা যাবে না। যখন সে রিসালাত থেকে সরে যাবে তখন সে আর রাসূল থাকবে না। তুমি যদি রিসালাতের মানে প্রচার না করো 567, তুমি তো রিসালাতই প্রচার করলে না, তুমি তো রাসূলই না। তাহলে আমি তো বারবার বলি, প্রত্যেক নবীর একজন ব্যক্তি, একজন মানুষ, তারা বউ বিয়ে করবে, তাদের বাচ্চা হবে, খেলাধুলা করবে, বাজার করবে, হাট করবে, পয়সা করে লেনদেন করবে, এই এগুলো তো কমন সেন্স। আমি চাকরি করি, আমি এই যে এখন আসি কিতাব পড়ছি, রাতে 2-3 কিতাব পড়বো, এখন আমি তখন তো করছি, আমি 2 ঘন্টা করছি, ইনকাম করছি, আমি ছেলে মেয়েদের বাধা করে নিয়েছি, বউ বলে ঘুমাই দিতে। এখন যে করতেছি, এখন এই কাজ শুরু করছি। এখন যদি আমার কেউ বলে কি করবা, আল্লাহ সেটা মানো, এইটা সে রেসালাত, আল্লাহ সেটা মানো। এতক্ষণ আমি দুনিয়া ধান্দা করছি, টাকা পয়সা করছি, চাকরি করছি, ব্যবসা করছি, বাজার করছি, বউ মেয়ে মাপা খাইছে, ঘুমাইছে। এখন আমি করছি রেসালাতের কথা বলছি, আল্লাহর কথা বলতেছি। এখন যদি আমাকে বলে আমি আমি আল্লাহ কেতাব পড়ছি, আল্লাহ এটা বলছে, এইটা আর সেই রসুল মানুষ হাত করতে, বাজার করতে, খেলাইছে, বেড়াইছে, শাশুড়ি আছে, শ্বশুর আছে, করতে, বেড়াইতে, এটা বুঝতে হবে। বিধান তখন মায়দার 44, 45, 46, যে আল্লাহর রসুল নিজে বলতেছে যে আল্লাহর নাজিলকৃত কিতাব থেকে বিধান দেয় না, ফায়সালা দেয় না, আদেশ করে না, নিষেধ করে না, বলে জালেম, কাফের, ফাসিক। যেই রসুল নিজে বলতেছে যে আল্লাহর নাজিলকৃত কিতাব থেকে মানুষকে উপদেশ দেয় না, আদেশ দেয় না, বিধান দেয় না, নিষেধ করে না, হুকুম করে না, বলে জালেম, কাফের, ফাসিক। সেই রসুল কি আবার আল্লাহর নাজিলকৃত কিতাবের বাইরে কোনো কথা বলতে পারে বিধান হিসাবে? জি রাসেল ভাই। জি জামিল ভাই, এখানে একটা পয়েন্ট আউট হতে পারে রাসেল ভাইয়ের আপনার কথা থেকে, যে ভাই আপনার কথার সঙ্গে তো আমি রাসেল ভাই কিন্তু আমাদের কথার সঙ্গে কখনো দ্বিমত না, একমত, ডেফিনেটলি সে একমত যে রসুল কোরআনের বাইরে কিছু বলেন নাই। রাসেল ভাইয়ের আর্গুমেন্ট কোথায়? আমি একটু সাজ্জাদ ভাইয়ের কাছে যাই আর্গুমেন্টটা নিয়ে। সাজ্জাদ ভাই সালামুন আলাইকুম, বড় ভাই শুনতে পাচ্ছেন? ভাই আপনি আমাদের শেষ করতে না দিলে তো আপনি আমার অবস্থানটা বুঝবেন না ভাই। জি রাসেল ভাই, আমি আপনার অবস্থান বুঝবো, তার আগে আমি আমাদের অবস্থানটা আপনাকে আগে বুঝাই, তারপরে বুঝবো, অবশ্যই বুঝবো। সালামুন আলাইকুম সাজ্জাদ ভাই, কেমন আছেন বড় ভাই? জি সালামুন আলাইকুম সজীব ভাই, আপনার মাধ্যমে স্টুডিওতে উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং যারা শুনছেন, দেখছেন এবং কমেন্টস করছেন, সকলকে আমি জানাই সালাম এবং আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। জি সজীব ভাই। তো ঠিক আছে বড় ভাই, এখন ব্যাপার যেটা সাজ্জাদ ভাই, জামিল ভাইয়ের সঙ্গে রাসেল ভাইও দ্বিমত করবে না যে আল্লাহ রাসূল কোরআনের বাহিরে কিছুই বলেনি, কোরআন থেকেই বলেছে। এটি রাসেল ভাই বলছে, খেলাইছে, বেড়াইছে, বাজার করছে, বলছে, সেটা তো বিধান না, বিধান হিসেবে বলতেছি, বিধানের কথা আর কি, বিধান হিসেবে কোরআনের বাইরে কিছুই বলেনি। এখন সাজ্জাদ ভাই, প্রশ্নটা এখানেই আপনার কাছে আমার, রাসূল কোরআনের ভেতর থেকে বিধান হিসেবে যেটুকু বলেছে, এইটুকুই আপনার আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং পরকালে পাড়ি দেওয়ার জন্য যথেষ্ট কি না? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বুখারী শরীফে, মুসলিম শরীফে, তিরমিজি শরীফে, সুনানে দাউদ শরীফে, আর যে যত শরীফ থাক, ও আপনারও একটা আছে, সেই শরীফে যদি ভালো কথা, উপদেশমূলক কথা, কি বলে, বাণী থাকে। এখন যেহেতু পুরো হাদিসটাকে বিধানের অংশ হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে, চালিয়ে দেওয়া হচ্ছে, সো এখন কি আমি ওই বিধান থেকে, তথাকথিত দ্বিতীয় চাপিয়ে দেওয়া বিধান থেকে ভালো উপদেশের অজুহাতে কোনো হাদিসকে প্রমোট করতে পারি কিনা, তাতে করে ওই বিধান হিসেবে চালানোর ব্যাপারটাকে আমি প্রমোট করলাম কিনা? সাজ্জাদ ভাই যদি একটু বলতেন। জি ধন্যবাদ সজীব ভাই, আপনি যে বিষয়টি বলেছেন সেটা অনেক আগে আপনি নিজেই ক্লিয়ার করে বলেছেন। প্রথম কথা হচ্ছে, কোরআনের বাহিরে কোনো বিধান মানে তো নাই। তো এইটা যদি আমরা কোরআনের বাহিরে অন্য কোনো শরীফ থেকে কোনো বিধান আমরা মানতে যাই, বরঞ্চ সেটাই হচ্ছে বিপজ্জনক বলবো না, এটা সরাসরি আমাদের একটা ধ্বংসের কারণ হবে। কারণ তাহলে আমরা আল্লাহর কিতাবের সাথে শরিক করলাম, আমরা একটা শিরক করে ফেললাম। তো যত ভালো কিছুই থাকুক, যেটা
কোরআন থেকে কপি করে যেটা হাদিস করা হয়েছে, যেটা কিছুক্ষণ আগে ভাই বললেন যে হাদিসে কিছু ভালো কথাও আছে, সেগুলো তো আমরা মানতে পারি। জি, সেগুলো যদি কোরআনের কথা হয় অবশ্যই আমরা মানবো, কিন্তু বিষয় হচ্ছে সেটা তো কোরআনেই আছে। তো ওই ভালো কথার ব্যাপারটাকে কেন্দ্র করে তারা যে হাদিসকে প্রমোট করছে, যেটা সজীব ভাই বললেন যে তাদের মার্কেটিং পলিসি, সেই ব্যাপারটা আমাদের অ্যাওয়ার হতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে তাদের একটা পলিসি যে কিছু কথা সেটা কোরআনেই আছে, আমরা কোরআন পড়লেই পাবো, সেই কথাটাকে আমার হাদিস থেকে নিয়ে আবার ওটা পড়তে গিয়ে আরো তাদের আরো কিছু বিধানকে নিয়ে আমাদের যে আল্লাহর বিধানের সাথে শরিক করে আমাদের জীবন ব্যবস্থা, আল্লাহ যে জীবন ব্যবস্থা দিয়েছেন সেটাকে কমপ্লিকেটেড করার কোনোই মানি হয় না। আর আল্লাহর বিধানের বাহিরে যতগুলো বিধান তারা মনে করে যে এটা ফরজ, এটাকে কোরআনের মতোই মানতে হবে, এটা হচ্ছে চাপিয়ে দেয়া একটা বোঝা মুসলিম উম্মার কে। মানে মুসলিম উম্মা তো কষ্ট করে অনেক কিছু মানার চেষ্টা করে, প্লাস যারা নন মুসলিম আছেন, যারা ইসলামে আসতে চান, তারা এগুলো পড়ে বা জেনে ইসলামকে একটা গেলার অযোগ্য ঢেকি মনে করে, যে ইসলাম, আমি যদি মুসলিম হই তাহলে তো আমার জীবনটা একেবারে মানে বিভিন্ন আইন বিধান নিয়ম কানুন এর মধ্যে বাধা পড়ে যাবে। মানে ইসলামকে এত কমপ্লিকেটেড, এত জটিল, এত মানে ভয়ঙ্কর ভাবে তারা প্রকাশ করেছে বিভিন্ন হাদিসের মাধ্যমে, এটা আসলে কারো অন্য যারা ইসলাম গ্রহণ করতে চায় নতুন, তাদের কাছে এটা মানে একটা ভয়ের বিষয় হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তো আমি বলবো ভাই, এই কোরআনের বাহিরে, কোরআনই যথেষ্ট আমাদের জন্য। কোরআনের বাহিরে যত বিধান বা যত মানুষ রচিত যত কিতাব, যত আইন কানুন আছে, এগুলো আমাদের কোনোই দরকার নেই। আল্লাহ আমাদের সহজ কিতাব বিস্তারিত বর্ণনা সহ দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য এটাই যথেষ্ট। জি সজীব ভাই। জি নজরুল ভাই, রাসেল ভাই যেটি বলেছেন যে হ্যাঁ হাদিসে ভালো হাদিস রয়েছে, যেমন ছোটবেলায় বুড়িমার গল্প শুনতাম, বুড়িমা কাটা দিত রাস্তায়, এরপরে একদিন দিল না রাসূল সালামুন আলাইহি প্রিয় নবীজি আল্লাহ রাসূল গেলেন দেখতে, এই যে নৈতিকতার হাদিস শুনে এত ভালো লাগতো, আহা হা হা হা, অন্তরটা জুড়িয়ে যেত, প্রাণে প্রশান্তি নেমে আসতো। এরকম আরো অনেক হাদিস আছে, খুবই ভালো ভালো সুন্দর হাদিস। খেয়াল করেন নজরুল ভাই, প্রোডাক্ট সেল করার সময় ভালো প্রোডাক্ট আপনি অ্যাডভার্টাইজ করবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। দ্বিমত আছে আপনার? না না, 70-এর দশকে, 60-এর দশক, 70 দশক বা তারও আগে থেকে আগে ভালো ভালো সুন্দর সুন্দর হাদিসগুলো প্রচার করা হয়েছে। খেয়াল করেন, ঠান্ডা মাথায় খেয়াল করেন, ও আজে কোন হাদিস শুনতেন, একটু ফিরে যান 20 বছর 30 বছর আগে, লক্ষ্য করেন কোন হাদিসগুলো শুনতেন। শুধু ভদ্র ভদ্র হাদিস, নৈতিকতার হাদিস, ভালো ভালো হাদিস। এইবার হাদিস যখন আপনি গ্রহণ করলেন, গ্রহণযোগ্যতায় নিয়ে আসলেন, ওকে আপনার প্রোডাক্ট ফাইনাল, আপনার প্রোডাক্ট অ্যাকসেপ্ট হলো, আপনার অর্ডার মানে ওয়ার্ক অর্ডার ফাইনাল, প্রোডাক্ট চলবে। এইবার আপনি ঢুকাচ্ছেন এই যে মনে করেন যে যত সব নোংরা হাদিসের স্টাডি শুরু হয়ে গেল, মনে করেন যে খেজুর বাগানের হাদিস, এই হাদিস, বড়দের দুধ খাওয়ার হাদিস, ইত্যাদি ইত্যাদি। তাহলে নজরুল ভাই, হ্যাঁ ভালো হাদিস আছে, দ্বিমত নাই, বাট কোরআনের সালাত যদি আপনি কায়েম করেন, আপনাকে কি এক্সটার্নাল ভাবে ওই ভালো হাদিসের প্রয়োজন আছে নজরুল ভাই? না, আমি মনে করি যে ওইটা দরকারই নাই। যেহেতু কোরআনে আমি সবকিছু পাই, তাহলে আমার ওটার যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাছাড়াও আপনি যে আজকে যে উপস্থাপনা করলেন, যেমন নবী মোহাম্মদ থেকে শুরু করে আপনি আমাদের পর্যন্ত যে একটা উৎসব হাই করে দিলেন, যে এই আজকে এই 25 সাল পর্যন্ত আমরা কিভাবে ধর্মটা পেলাম, হাদিস কোত্থেকে আসলো, কে বানালো, কে দিল, আর কে এর সংযুক্ত করে 5 ওয়াক্ত নামাজ তৈরি করলো, মিথ্যা নামাজ, এই যে আজ পর্যন্ত দিলেন, তো এটাই তো আমার মনে হয় এই পর্যন্তই এটাই সঠিক। আর হাদিসের বই একটা দুইটা ভালো দিছে আর 10টাই খারাপ দিবে। এখন আমি যদি ওটা কিনতে যাই, তাহলে তো তারা বলবে দেখো দেখো এই যে আমাদের হাদিসের কথাই বলছে, তাহলে তো এটা আমার যাওয়ার দরকারই নাই, আমি দরকার মনে করি না। আমি কোরআন আছে, কোরআনে যথেষ্ট, এটাই মনে করব। জি ভাই। জি অসংখ্য ধন্যবাদ ভাই। মাসুম ভাই।
আচ্ছা বলুন বলুন বড় ভাই বলুন বলুন বলুন। না, না, আমার আয়াত মনে পড়ছে তো পরে ভুলে যাবো। একটা আয়াত মনে পড়ছে, সূরা নাহলের 51 নম্বর আয়াত। আল্লাহ বলছে কি, ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইনি ইন্নামা ইউহা ইলাইয়া ওয়াহিদা। তোমরা দুই হুকুমদাতা গ্রহণ করিও না, একমাত্র হুকুমদাতা আমি, আর আমাকেই ভয় করো। আপনার এখান থেকে কিছু বুঝতে পারতেছেন? দুই হুকুমদাতা গ্রহণ করিও না, একমাত্র হুকুমদাতা আমি, আর আমাকেই ভয় করো। কিছু বুঝতে পারতেছেন সজীব ভাই? জি জি জি, আমি আমি ওইটাই বলতে চাচ্ছি আর কি, ওইটাই আর কিছু রাসেল বলার ভাইকে অপেক্ষা বলতে রাখে না, চাচ্ছি। আর জি না, কিছু বলার অপেক্ষা রাখে না, আল্লাহর কথা। জি বাউল ভাই কোনোভাবে ইনিয়ে বিনিয়ে হাদিস থেকে কিছু নেওয়ার কোনো অবকাশ থাকে কিনা যদি একটু বলতেন। সুন্দর প্রশ্ন করছেন সম্মানিত উপস্থাপক সাহেব। আমাকে আবার কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটা এক কথা বারবার বলার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। আল্লাহ বলছে, আমি তোমাদের কাছে উত্তম হাদিস, আহসানুল হাদিস কোরআন। যেখানে আহসানুল হাদিস, উত্তম হাদিস আছে, সেখানে আমরা আহওয়াল হাদিসে কেন যাব? আপনি একটা সুন্দর যুক্তি দাঁড় করাইছেন আমার রাসেল ভাইয়ের জন্য। মানে ব্যবসায়িক পলিসি, একটা কোম্পানির 10টা পণ্যের মধ্যে দেখবেন কোম্পানির মধ্যে 3টা পণ্যের কোনো লাভই ওরা নেয় না। এই লাভটা বরং এমন আছে যে আপনি দেখবেন অনেক বড় বড় চায়ের দোকান, এরা চায়ের দোকান 20 টাকা বিক্রি করে, চাটার পেছনে খরচ করে 30 টাকার মতো, 10 টাকা লস দেয়। এই চাটার বিনিময়ে অন্য পণ্য বিক্রি করে। তদ্রুপ এই হাদিসের নামে লাহওয়াল হাদিস বুখারী মুসলিমরা আমাদেরকে যে অকাদ্য কুকাদ্য দিছে, এখানে অবশ্যই অনেক অনেক সুন্দর কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হাদিস আছে, যে হাদিসগুলো কোরআনের সাথে মিলে। কিন্তু এগুলো দিয়ে যদি আপনি এগুলো যদি একটা যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনি ফাঁদে পড়ে যাবেন। তখন সাথে সাথে ভুল হাদিসটা আপনাকে দাঁড় করাবে। আপনি ভাই এটা মানলেন, এটা মানবেন না কেন? কারণ যেহেতু এর উপর খুব সূক্ষ্মভাবে একটু গায়ে মড়কের উপর লিখে দিয়েছে সহিহ হাদিস, হ্যাঁ, তখন আপনাকে বলবে যে এটা সহিহ হাদিস, এখানে যা আছে সবকিছু সহিহ, আপনি একটা গ্রহণ করবেন, একটা গ্রহণ করবেন না কেন? আমার বিনয়ের সহিত অনুরোধ, এই রাসেল ভাই প্রতি আমার বিনয়ের সহিত অনুরোধ, হয়তো বা রাসেল ভাই আমাদেরকে কি বুঝতে চাচ্ছেন এটা বক্তব্য বললে শুনলে বুঝতে পারবো। কিন্তু আমরা কখনো এই একটা দুইটা হাদিস সহি আছে তার কারণ আমরা হাদিসের ভিতরে যদি একদম পা বাড়াই, সাথে সাথে আমাদের গোমরার মধ্যে ঠেলে দেবে। তাই আমি যারা কোরআনকে একমাত্র জীবন বিধান হিসেবে পরিপূর্ণ বিধান মনে করেন, তাদের কাছে হাদিসের কাছে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সালামুন আলাইকুম ভাই, ধন্যবাদ সজীব ভাই। জি ধন্যবাদ। জি রাসেল ভাই, বড় ভাই বলুন। ধন্যবাদ ভাই। আপনি আমার কথাটা শেষ করতে দিলে আপনার এই যে কথাগুলা বলছেন এগুলা আর বলতে হতো না আমাকে। জামিল ভাই আর বাবুল ভাই যে কথাগুলা বলছে, ওনারা মঈনুদ্দিন ভাই চ্যানেলে যায় কথা বলে, আমি ওখানে কথা বলছি, আমি ওখানে মাঝে মধ্যে কথা বলি, ওখানে ইয়ে করি। তবে ভেরি আনফরচুনেট, আপনি হয়তো আমাকে নিয়ে হাদিস মানে প্রতিষ্ঠা করার পক্ষে আপনি আমাকে নিয়ে যাচ্ছেন কিনা, এটা ভেরি আনফরচুনেট। কারণ আপনি আমার অবস্থানটা আগে বুঝতে হবে। আমি আপনার সাথে আরো কথা বলছি, আমিও এটার সাথে একমত। বিধান একমাত্র আল্লাহ, হাদিস থেকে কোনো বিধান আমরা নেব না। যেমন অনেক বিধান আছে হাদিস থেকে যেগুলো কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক, এগুলো নিয়ে আমি কথা বলছি। আমি ব্রাদার রাহুলের সাথে এটা নিয়ে আমি তারে অনেক চ্যালেঞ্জ করছি, এগুলা যে আপনারা যে হাদিসগুলা মানতেছেন, যে আমি এগুলো নিয়ে পড়ছি, বিধায় আমি সেগুলো বলতেছি। এখন বিষয় হচ্ছে দেখেন সজীব ভাই, যেটা আমাদেরকে এখন আপনি তো এই বুখারী শরীফের যে হাদিস সংকলনের ইতিহাস আপনি আপনার চ্যানেলে উপস্থাপন করছেন, এটা যখন আপনি বলছেন, হ্যাঁ, এটা প্রায় 500-700 বছর পরে এসে। এখন কথা হচ্ছে যে ইমাম বুখারীও তার কিতাবের মধ্যে এই গোলা মানে বিধান হিসাবে আনছে কিনা আমি জানি না, আমার মনে হয় উনি এটা আনেন নাই। কিন্তু সমস্যা হচ্ছে আগুন থেকে বশি গরম। এখন আমাদের বর্তমানে যে ওলামায়ে ক্রাইম আছে, ওলামায়ে ক্রাইমরা আপনার এই হাদিসগুলাকে আপনার বিধান হিসাবে মানতেছে, যেগুলো তো আমরা মানি না। এখন আপনি এখান থেকে না নিলে অ্যাজ ইউ উইশ। এখন যদি ভালো কিছু আমরা থাকে, ভালো কোনো কথা থাকে, সেটা নিলে আমাদের দোষটা আমি কোথায় আমি সেটা বুঝতেছি না। তো আপনি বলবেন যে আপনি একটা নিলে তো আরেকটাও নিতে হচ্ছে, কথাটা আমার সেখানেই ভাই। আপনাদের সাথে আমার উল্লেখযোগ্য দ্বিমত নাই, কিন্তু আপনি আমার ভুল বুঝাটা আমার জন্য খুবই কষ্টকর হয়েছে। কারণ আমি জানি না, জামিল ভাই বাবুল ভাইয়ের সাথে আমি কথা বলছি ওই চ্যানেলে, ওনারা আমার ব্যাপারে একটা ধারণা রাখা উচিত ওনাদের।
আপনি হয়তো দুই একদিন দেখছেন যে আমি তারও আগে হাদিস নিয়ে কথা বলছি। আমি হাদিস নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমি যেটা রিজেক্ট করতেছি, কেন করতেছি সেটা আমাকে at first বুঝতে হবে। কারণ আমি একটা জিনিস রাসেল ভাই, রিজেক্ট করতেছি রাসেল যদি আমি ভাই, সেটা না বুঝি। রাসেল ভাই বাবুল প্লিজ ভাই, আমি একটু জি আপনাকে দাঁড় করাচ্ছি। না, এখানে ভুল বুঝির কোনো অবকাশ নাই। আমরা সবাই কোরআনের অনুসারী ভাই। আমাদের সজীব ভাই আপনাকে ভুল বুঝে নাই। সজীব ভাইয়ের বক্তব্যটা আপনাকে তুলে ধরছে যে শুধু এটা বুঝতে যাচ্ছে আমরা হাদিসকে যত চেষ্টা করুক না কেন ওই ইনিবিনি আমরা হাদিসটা নেব না। কি জন্য নেব না? হাদিস যদি আমরা একটাতে যদি বিশ্বাস করি আমরা সাথে সাথে গর্তে পড়ে যাব। এটাই বুঝাতে চাইছে যে আমরা হাদিস এখন আমি যখন বাবুল ভাই রাইট, আমি যখন কথা প্রথমে স্টার্ট করছি আমি কিন্তু হাদিস বলি নাই, কিছু বলি না। আমি বলছি যে বুখারীর কথা, মুসলিমের কথা, ওনারা ওনাদের কিতাবে যে কথাগুলো ওনারা বলছেন, আমি এইভাবে কথাটা বলছি। আপনি আমার কথাটা খেয়াল করবেন, আমি আমার পয়েন্টটা ঠিক রেখে কথা বলছি। আমি যখন বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু হুরায়রা থেকে বর্ণিত, তখন যাই আপনি আমারও বলতে পারেন যে ভাই এটা আপনি কিভাবে বলছেন এই কথা, তখন আপনি আমার এটা কোশ্চেন করতে পারেন। আমি যখন বলবো যে আবু হুরায়রা ইমাম বুখারী তার কিতাবে এই কথা বলেছেন, তখন আপনি আমার এই কোশ্চেনটা করার আর মানে আমি সেই পথটাই রাখিনি আপনাকে। আপনি আমার কথাটা খেয়াল করেননি হয়তো, বা সজীব ভাই হয়তো খেয়াল করেন নাই। আমি বলতে পারি, আমি সবার থেকে কথা নিতে পারি, আমার বুঝতে হবে কোরআন, আমি সেটা বলি। আমি জামিল ভাইরাও দিন বলছি আমার বুঝতে হবে কোরআন, আপনি আমার যেখান থেকে বুঝান। আমি আপনাদের এখানে এই চ্যানেল থেকে অনেক কিছু শিখছি। আমি বিগত 8 বছর থেকে কোরআনের লাইনে আছি, আপনারা হয়তো জানেন না। আমি 8 বছর থেকে কোরআনের লাইনে আছি। বিদেশে থাকার কারণে এগুলো আমাদের পক্ষে সম্ভব হয় না প্রচার করা বা এই ফেসবুক ইউটিউবে থাকা। তো বিষয় হচ্ছে আমি বুঝতে হবে ভাই আমার কোরআন, আমি বুঝার জন্য আপনাদের চ্যানেল থেকে অনেক কিছু আমি শিখছি যেটা আমি পড়ে বুঝতে পারিনি। তো এখন আপনাদের থেকে আমি যেটা বুঝছি, এই বুঝটা নেওয়াটা কি আমার অপরাধ হয়েছে? বা আমি যদি বুখারীর থেকে যদি একটা কথা যদি আমি পাই, কোরআন রিলেটেড কোনো আয়াত পাই, কোনো তার মধ্যে কোনো ব্যাখ্যা পাই, তাহলে সেটা নেওয়াটা কি আমার অপরাধ হবে? আমি একটা আয়াত বুঝি না, আমি জামিল ভাইরে বলছি জামিল ভাই এই আয়াতটা বুঝি না, একটু বলেন তো। তাহলে উনি আমারে বুঝাই দিয়েছে, আমার মনোভূত হয়েছে, তাহলে এটা কি আমার অপরাধ হবে? আমার কোশ্চেনটা সজীব ভাই এখানে, আমার অন্য জায়গায় কোশ্চেন না। আমি হাদিসকে বিধান তো দূরের কথা, এটাকে আমি নবীজির কথা বলে তো আমি বিশ্বাস করি না। আমার কথা সেই জন্য আমি প্রথমেই আমার কথাটার মধ্যে আমি ক্লিয়ার করে কথাটা বলছি যে বুখারীর কথা, মুসলিমের কথা, আমি ওইভাবে কথাটা বলছি। এখন যদি সজীব ভাই আমারে ভুল বোঝেন, আই এম সো সরি ফর দ্যাট। হয়তো আমি বুঝাইতে না, পারি এই নাই বা বিষয়ে আপনি এই বিষয়ে সজীব ভাই একটু পরিষ্কার করে দেন তাহলে রাসেল আচ্ছা, ভাই আমি পরিষ্কার করে দেই। এখানে ভুল বোঝাবুঝির বিষয়টা কিছুই নেই। এই জন্য নেই যে এখানে রাসেল ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব না। অবস্থানটা হচ্ছে কোরআন নিয়ে, হাদিস নিয়ে। আর আলহামদুলিল্লাহ আমি হয়তো 8 বছর হলে হয়নি আমার গবেষণা, আমার যদি 8 দিনও হয়ে থাকে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, আমি অন্তত পক্ষে ঝেড়ে উঠতে পেরেছি যে এনি হাউ, এনি চান্স, বাই এনি চান্স কোনোভাবেই হাদিসের প্রয়োজন আমার নেই। যদি আমি কোনো আয়াত না বুঝি, আমি যে আয়াত বুঝি না 100 বার বোঝার চেষ্টা করব, 1000 বার বোঝার চেষ্টা করব। সজীব ভাই, আমি আমি শেষ একটু করি বড় ভাই। তো রাসেল ভাই যেটা বলছে, হ্যাঁ রাসেল ভাই যেটা বলছে ওইটা আমি ফেলে দিইনি কথাটা। ডেফিনেটলি আমি রাসেল ভাইকে ভুলও বুঝিনি। এই জন্য আমি রাসেল ভাইকে থামাইছি যে এই মেসেজটা নেগেটিভ হিসেবে যাবে অনেকের কাছে। আজকে রাসেল ভাই যেটা বলতে চাচ্ছে একটা হিসেবে কি বলে, মানে সফট জায়গা থেকে, উদারতার জায়গা থেকে, এইটা মানুষের কাছে ওইভাবে যাবে না। মেসেজটা অন্যভাবে যাবে যে ও আচ্ছা আচ্ছা তাই তো, হাদিস তো পড়তেই পারি। পড়তে পড়তেই তো এই ঘটনাগুলো ঘটে, পড়তে পড়তেই তো ঘটে, দেখতে দেখতেই ভালোবাসা হয়ে যায়। প্রথমে একজনকে ভালো লাগে না, কিছুদিন দেখেন, কথা বলেন, চলেন, তার প্রতি আপনার দুর্বলতা সৃষ্টি হয়ে যাবে। আমি নিজেই তো বললাম যে এই কিছুদিন আগেও হাদিস, ভালো ভালো হাদিস পড়ে আমি ভাবতাম যে হাই হাই হাদিসের বিরোধিতা করতেছি, না জানি জাহান্নাম বোধহয় নিজেই কিনে নিচ্ছি। আমি নিজেই দ্বন্দ্বে পড়ে যেতাম, আমি মানুষের কথা কি বলবো, সত্যটা বলছি, সত্য বলতে দ্বিধা নেই। কিন্তু যখন আমি আমার নিজেই আল্লাহর কাছে যখন সাহায্য প্রার্থনা করলাম যে আল্লাহ আমাকে তুমি সাহায্য করো যে আসলে আমি কোন পথে যাব, আমি স্পষ্ট আজকে বলতেছি এই চ্যানেলে আসার পরে আমি বহুদিন দ্বিধায় ছিলাম যে কি করতেছি, কি করব। আজ একজন ব্যক্তির নাম না বললেই না, সেটা হচ্ছে আমার সাজ্জাদ ভাই। বহুদিন তাকে আমি বিরক্ত করেছি ফোন দিয়ে যে ভাই ভুল করতেছি না তো, কোন দিকে যাচ্ছি, ইত্যাদি ইত্যাদি, ভালো হাদিসও তো আছে, এটা সেটা, আমি অনেক বিরক্ত করছি এই মানুষটা। তো এখন
আমিও কিন্তু হাদিস, ভালো হাদিস পড়ে দ্বিধায় পড়তাম। আমি কি কম হাদিস ঘাটতেছি? আমার কম্পিউটারে ফোল্ডার ভরে গেছে, একটা হার্ড ডিস্ক ভরে যাচ্ছে, হাদিস রাখতে পারবো না, এমন একটা অবস্থা হচ্ছে এখন। ঘাটতেছি, বহু ভালো ভালো হাদিস পাচ্ছি, খুব সুন্দর সুন্দর হাদিস। আমার তখন ডাইভার্ট হয়ে যাচ্ছে আমি। তো এখন রাসেল ভাই যে কথা বলতেছে, আমরা যদি ওইটাকে অ্যাপ্রোচ করি বা অ্যাকসেপ্ট করি, হ্যাঁ 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 ভাই, ভালো কিছু তো নিতেই পারি, এই নিতেই তো হাদিস ঢুকে পড়বে অন্তরের মধ্যে, অন্যভাবে ঢুকে পড়বে। জাস্ট রাসেল ভাইয়ের সাথে আমার এখানে দ্বিমত, এছাড়া উনি যেটা বলছে সেটার সঙ্গে আমার দ্বিমত নাই। সজীব ভাই, আমি 1 মিনিট নিয়ে আমি আমি বেরিয়ে যাব, আমি তো আবার কাজে জয়েন হতে হবে, আমি 1 মিনিট নিয়ে চলে যাব। বিষয়টা হচ্ছে ভাই বলুন। আমি তো বেশিক্ষণ থাকতে পারবো না। বিষয় হচ্ছে কি, দেখেন আমি আপনাদেরকে শুনি প্রতিদিন, হয়তো বেরিয়ে গেলেও শুনবো আপনাদেরকে। আচ্ছা, যেটা হচ্ছে ওই বাবুল ভাই বা সজীব জামিল ভাই আপনার যেগুলো বলতেছেন, এটার সাথে আমি দ্বিমত পোষণ করি না অবশ্যই। এখন বিষয় হচ্ছে, যদি আমি ভালো কোনো কথা তো আমি যে কোনো থেকে নিতে পারি, এটা তো বিধান হিসেবে আমি নিচ্ছি না, বা এটা রাসূলের কথা হিসেবেও নিচ্ছি না। আমি তো ধরেন একটা কথা আছে যে 2-3 জন এক জায়গায় থাকলে 2 জন যেন তার সেটা কানে কানে কোনো কথা না বলে, তার তৃতীয় ব্যক্তির মানে খারাপ লাগতে পারে। এটা জেনারেল ইনফরমেশন, বা আপনার একটা আমাদের একটা মানে হিসাবে কি বলে এটাকে। এখন যদি এই বিষয়টা আপনি যেটা বলছেন, আপনার সাথে আমি একমত, কারণ সবার ইমান একরকম না। কারো ইমান অল্পতে ভাঙ্গা যায়, কারো ইমান মানে আগুনে পোড়াইলেও ভাঙে না। এটা হচ্ছে আপনি যেটা বলছেন, আপনার সাথে আমি একমত। অনেকে আছে হয়তো, হ্যাঁ ঠিক আছে, এরকম যারা হয়তো হাদিস দিয়ে একটা পড়লে আবার মনে করে না আমার তো হাদিস পড়তে হবে, হাদিস মানতে হবে, এরকম ইমানদারও আছে, এটা আমি স্বীকার করি। এটা আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে এরকম, আমি দেখি তাদেরকে, হ্যাঁ এটা আমি জানি। তো আমি সেই জন্যই কথাটা বললাম আর কি। তো আপনি যেটা বলছেন আমি এটা বুঝতে পারি না যে আসলে সবাই ইমান একরকম না। অনেকে হয়তো হাদিস দুই একটা পড়লে মনে করবে যে না ভাই হাদিস আমাদের পড়তে হবে, মানতে হবে। তো বিষয়টা হচ্ছে, যখন প্রায়োরিটিটা কেউ না বুঝবে, তখন তার জন্য মানে মানে আপনার ওই পুকুরের পানি, নর্দমার পানি আর টিউবওয়েলের পানি সব এক হইয়া যাবে। আর যে বুঝবে সে তখন বুঝতে পারবে যে কোনটা দিয়ে পা ধুইবে, কোনটা খাইতে হবে। আমার প্রশ্নটা বা আমার বিষয়টা হচ্ছে এইটা। তাহলে হয়তো আমাকে যদি ভুল বুঝে থাকেন তাহলে আমি দুঃখিত ভাই। আর এটা হচ্ছে আমার আমি কাউকে এটার জন্য নিরুৎসাহ করব না, উৎসাহ দিব না। যার যার ইমানের ব্যাপার তার, কিয়ামতের দিন, হাসরের দিন সবার হিসাব সবাইকে নিজেকে দিতে হবে। আর আমি ভুল বুঝলে এটা আল্লাহ আমাকে বিচার করবে, আমার অবস্থা দিবে, যেটা সবার ক্ষেত্রেই ভাই। আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদের এই বিষয়গুলোর সাথে টোটালি একমত। বিধান একমাত্র আল্লাহ, ইন্নাল হুকমু লিল্লাহ, যেটা বলছে, আল্লাহর বিধানের বাইরে কোনো বিধান নাই। আপনি আমার একটা ভালো পরামর্শ দিলে আমি সেটা মানবো না কেন? আমি সেটা মানতে বাধ্য, আমি সেটা মানবো যদি আমার কাছে মনে হয় না সজীব আমার একটা ভালো পরামর্শ দিছে, আমি সেটা মানতেছি। আমার কথাটা কিন্তু ওখানে না যে ওটা রাসূল বলেছেন বা কে বলেছেন, আমি সেটা বলতেছি না। রাসূলের কথা কোরআনেই আছে, সেটা আমরা কোরআন পড়ে বুঝতেছি। আমি কোরআন তর্জমা, তাফসীর সবকিছুই পড়ে কোরআন বুঝি, আলহামদুলিল্লাহ। আমি বোঝার চেষ্টা করি, বুঝি আমি। এটা হচ্ছে কথা আর কি। তো ঠিক আছে, আমি যদি আপনাদেরকে হার্ট করে থাকি, আমি অনেক দুঃখিত আপনাদের কাছে। তাহলে আসলে আমি ওইভাবে বলতে চাইনি, হয়তো আপনি আমাকে ভুল বুঝতে পারেন, বা না বুঝলে আলহামদুলিল্লাহ। বা অন্য ভাইদের জন্য হয়তো আপনি আমারে বলছেন যে অনেকে এটা মনে করতে পারে যে হ্যাঁ হাদিস পড়তে হবে বা মানতে হবে, সমস্যা হতে পারে, কারণ অনেকের ইমান তো আর একরকম না। আমি মনে করি আমার ইমান অনেক শক্ত, এটা আমি মনে করি মনে প্রাণে। এটা হচ্ছে আমার অবস্থা ভাই। ঠিক আছে, সালামুন আলাইকুম। রাসেল ভাই, আমি একটু বলি বড় ভাই। প্রথমে আমিও সরি যদি আপনি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন। অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য সেটি ছিল না। তারপর যদি আমার ভয়েস টোনের কারণে আপনার মনে কষ্ট লেগে থাকে, আমি সরি, আমিও ভুলের ঊর্ধ্বে নই। একটি ব্যাপার একটু আপনাকে বলি, এই যে ধরেন আমরা চাইলে তো গোপনে হোয়াটসঅ্যাপে, বা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, আমরা গোপনে নিজেদের ভিতরে কথা বলতে পারতাম, সেখানে 10 জন বা 30 জন মিলে। কেন বড় প্ল্যাটফর্মে আসা? উদ্দেশ্য কি? ওই সকল মানুষদেরকে সচেতন করা। কাদেরকে? যারা ডাইভার্ট হয়ে যায় খুব দ্রুত। যে সকল মানুষদেরকে যখন বলা হয় বলেন ঠিক কিনা, তারা বলে ঠিক। যে সকল মানুষকে বলা হয় বলেন সুবহানাল্লাহ, তারা বলে সুবহানাল্লাহ। কেন বললো, কোন উদ্দেশ্যে বললো তা জানে না। এই শ্রেণীটা বেশি বড় ভাই, এই শ্রেণীটা বেশি। আর এদেরকে তো ব্যবহার করতেছে। আপনাকে পারবেন না আমি জানি। তাহলে আমি সরি আপনাকে। তাহলে না ঠিক আছে ভাই, না বড় ভাই, আমরা ভাই সরি বলবো কেন? আমরা ভাই না আমি সরিটাই জন্য বলতেছি। আপনি যেটা এখন বলছেন এটা 100% সত্য।
এটা না বুঝেই ঠিক আর তাকবীর দেওয়ার আমাদের দেশের 99% মুসলমানের এটা হ্যাঁ বুঝ। হ্যাঁ বড় এটা ভাই বেশি। আমি সরি, আমি আমার দৃষ্টিকোণ থেকে কথাটা বলছিলাম ভাই, সরি আমি এটা না না বুঝতে না পারি না বড় ভাই, যে আমরা হ্যাঁ, আমি আমরা আমার ভাইয়ে ভাই দৃষ্টিকোণ থেকে আলোচনা বলছি। করতেছি, আমাদের মধ্যে কোনো সরি থাকবে না, আমরা ভাই ভাই।